আজকে পড়াশোনা রিলেটেড বাদে যারা নবম দশম শ্রেণীতে আসে এবং এসএসসিতে পড়াশোনা করতেছে তাদের জন্য জীবনটা খুবই হচ্ছে যে একটা কঠিন। এই পৃথিবীর জীবনটা অতটা সহজ না। তোমরা যারা পড়াশোনা করো ঠিক আছে, কিন্তু ফাঁকিবাজি করো নিজের সাথে, তাহলে একটা সময় হচ্ছে যে নিজের জন্য নিজে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের বাবা মা তোমাদেরকে আশা করে তোমাদের পিছনে খরচ করতেছে, টাকা পয়সা দিয়া বড় করতেছে। তো একটা সময় যদি তুমি টাকা ইনকাম করার এবিলিটি না থাকে, টাকা ইনকাম করতে যদি না পারো, তাহলে তুমি কারো কাছে ভালো মানুষ হবে না। ঠিক আছে, পরিবার পরিজন মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যেতে হবে। তোমার মানুষ একটা সময় আসবে যে তোমার পরিবার পরিজন তোমাকে পছন্দ করতেছে না, বন্ধু বান্ধব তোমাকে পছন্দ করতেছে না, কেউ তোমাকে পছন্দ করবে না, কেউ তোমার একটা খোঁজও নেবে না, একটা কলও দেবে না। তুমি কি সারাদিন খাইছো নাকি না খাইছো এটার খোঁজও কেউ নিত না। দিন শেষে তোমাকে সফল হতে হবে। তোমাকে সফল যদি নাই তুমি যদি সফল নাই হতে পারো, তাহলে হচ্ছে যে পুরুষ মানুষ হিসেবে তুমি আসলে হচ্ছে যে খুবই অসহায় লাইফ কাটাতে হবে। একটা জিনিস মনে রাখবে, তোমরা স্টুডেন্ট বয়সে, বিশেষ করে স্টুডেন্ট বয়সে তোমরা ইনকাম করার অ্যাবিলিটি অর্জন করবা। ইনকাম কিভাবে করে সেটা দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করবা। তোমরা শুধু কি প্রাইভেট আর স্কুলে সীমাবদ্ধ থাকবা? তোমরা প্রাইভেট আর স্কুলে সীমাবদ্ধ না, তোমরা নিজের যোগ্যতায় ইন্টারমিডিয়েটে যারা আছো, তোমরা নিজে ইনকাম করার চেষ্টা করবা, বা ইন্টারমিডিয়েট শেষ করার পরবর্তীতে জানি তুমি একটা ইনকাম সোর্স বের করতে পারো, সেই একটা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেহেতু একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, তো বেশিরভাগ হচ্ছে যে ইউটিউবে যারা ভিডিও গুলা দেখে এবং হচ্ছে যারা পড়াশোনার প্রতি একটু মনোযোগী, মধ্যবিত্ত বাচ্চারা সাধারণত ইউটিউবে ভিডিও দেখে, পড়ালেখা রিলেটেড ভিডিও দেখে। তোমাদের উপরে বিশেষ করে কথাটা হচ্ছে যে তোমরা নিজেকে যদি একটা শক্ত জায়গায় বা শক্ত ভিত্তি তৈরি করতে হয়, তাহলে তোমাকে স্টুডেন্ট বয়সে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, এক হয় তুমি কম্পিউটারে ভালো গ্রাফিক ডিজাইন শিখতে পারো, আরেক না হয় তুমি ভিডিও এডিটিং শিখতে পারো, না হয় তুমি ম্যাথ ভালো করে করতে পারো, ফিজিক্স ভালো করে শিখতে পারো, ইংলিশ ভালো করে, যে কোনো একটা বিষয়ে ভালোভাবে দক্ষ হতে হবে। দিন শেষে তুমি তোমার দায়িত্ব নিতে হবে, তোমার মার দায়িত্ব নিতে হবে, তোমার ফ্যামিলি পরিবারের দায়িত্ব নিতে হবে, এবং একটা সময় তুমি নিজেকে স্বাবলম্বী করতে হবে। বাংলাদেশে হচ্ছে চাকরি বাজার খুবই কঠিন। তুমি পড়াশোনা করবে 25, 26, 27 বছর পর্যন্ত, তোমার বাবা মা কি তোমাকে সবসময় খরচ দিয়ে যাবে? টাকা পয়সা কি ওনারা দিয়ে যাবে? তোমাকে তো কিছু করতে হবে। ঠিক আছে, তো তোমাকে যেতে হলে, তুমি ইন্টারমিডিয়েটে আসো বা ক্লাস 9 10-এ আসো, তুমি ভালোভাবে একটা সাবজেক্ট শেখার চেষ্টা করো, এবং কি হচ্ছে যে ওই সাবজেক্টের উপর ভিত্তি করে